السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قول الإسلام সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম کرام আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম সপ্তাহে প্রথম সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ।
আমরা আলোচনা করতেছিলাম কোরবানির ইতিহাস নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে বড় বড় পরীক্ষা করেছিলেন এবং যত পরীক্ষাই আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতেছেন যে তোমরা ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাকে বলেছিলেন আসলিম, যে তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করো আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়েছেন, আমি আমার প্রতিপালকের জন্য আমার সর্বস্ব বিলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। বিশ্ববাসী স্মরণ করো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব বলেছিলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। قال أسلمت لرب العالمين। ইব্রাহিম তখন সাথে সাথে জবাব দেন, আল্লাহ, আমার সর্বস্ব বিলিয়ে দিলাম আপনার হুকুমের সামনে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু বিলায় দিয়েছেন আল্লাহর রাহে। নিজের সন্তান হয় না, বৃদ্ধ বয়সে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বিবি হাজারা থেকে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো বৃদ্ধ বয়সে যখন সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের প্রতি মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা থাকে অসাধারণ, অনেক বেশি। না পাইতে পাইতে যখন মন তৃপ্ত হয়ে যায়, এরপরে যখন পায় তখন এটার প্রতি গুরুত্ব, এটার প্রতি মমতা বেশি থাকে, ভালোবাসা বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। মুফাসসিরিনে কেরাম কেউ লেখেন 98 বছর বয়সে যে সন্তান পাইছেন, আবার কেউ লেখেন যে না 120 বছর, কেউ বলেন 112 বছর। এই বয়সে গিয়ে যখন, শেষ বয়সে গিয়ে যখন সন্তান পায়, সেই সন্তানের প্রতি মমতা, ভালোবাসা অনেক বেশি। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। এইভাবে দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দিলেন, সন্তান দেওয়ার পরেই শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার মাকে বনবাস দিয়ে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। কত বড় পরীক্ষা কল্পনা করা যায়। এক শেষ বয়সে একটা বাচ্চা যখন পায়, সেই বাচ্চাটাকে দেখার জন্য সব সময় মন বেকুল থাকে, সব সময় মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, মনের মধ্যে একটা সব সময় বাচ্চাকে কাছে রাখার তীব্র আকাঙ্ক্ষা থাকে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, সেই সুদূর বাইতুল্লাহর পাশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম বাইতুল্লাহর চারপাশ সেখানে আবাদ করা,
তো ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই বংশটাকে, ইসমাইলি বংশটাকে বাইতুল্লাহর পাশে বড় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আদেশ দিলেন এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই একটা বংশ, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, যে বংশের মধ্যে কোনো কালেই নবী ছাড়া খালি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যে কাল, যে যুগ অতিক্রম করেছে, কোন যুগেই কোন কালেই এই বংশের নবী খালি ছিল না, নবী ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে তো ইসমাইল আলাইহিস সালাম, আরেক ছেলে ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের 12 বছর পরে জন্মগ্রহণ করেন। তো ইসহাক আলাইহিস সালামের বংশে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে বংশ পরম্পরায় নবী আসতেই ছিল। বনি ইসরাইলের যত নবী আছে সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই বংশটা, যে বংশে নবী থাকে, সেই বংশ তো অনেক বড় বংশ। আমরা তো সাধারণ দুই একটা বংশ পাইলে আমাদের অবস্থা কঠিন হয়ে যায়। যার বংশ যত বড় তার দেমাগ তত বেশি, অহংকার তত বেশি, ইচ্ছা তত বেশি। সবার না কিছু ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশটাই এরকম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে কোন কাল নবী ছাড়া যায় নাই। আর ইসমাইল আলাইহিস সালামের পক্ষ থেকে শেষ নবী, আখির নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন ছোট বাচ্চা সহ বাইতুল্লাহর পাশে রেখে যাওয়ার জন্য। তো রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনে তো কষ্ট থাকবেই, মনের মধ্যে কষ্ট থাকবেই, কিন্তু আল্লাহর আদেশের সামনে সেই যে বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমার রবের সমস্ত আদেশের সামনে আমি নিজেকে বিলিয়ে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিলিয়ে দিয়েছেন, কোনো কথা নাই। এর কিছুদিন পরে সন্তান যখন একটু বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক পরীক্ষা। দীর্ঘদিন যাবত তো সন্তানকে দেখে না, ইসমাইল আলাইহিস সালামকে দেখে না, দূর প্রবাসে রাইখা নিজের এলাকায় চলে গেছেন। যখন একটু বড় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ দিলেন, ওয়ালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হন, বাবার সাথে চলাফেরা করতে পারবে, বাবার সাথে কাজকর্ম করতে পারবে, এমন বয়সে যখন উপনীত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ দিলেন, পয়গম্বর খলিল আমার, আপনার সন্তানকে এবার আপনি কুরবানি করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সুদূর সিরিয়া থেকে বাইতুল্লাহর দিকে আবার রওনা করলেন। বাইতুল্লাহর দিকে আসলেন। এখন বাইতুল্লাহর দিকে সফর, এটা অত্যন্ত কঠিন সফর। নিজের স্ত্রী এবং সন্তানকে দেখবে, কিন্তু শুধু দেখবে না, দেখার পর নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিতে হবে, জবাই করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন এসে পৌঁছলেন, তখন দেখা গেল ওই এলাকার মধ্যে অনেক বসতি হয়ে গেছে, অনেক মানুষের বসবাস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, হাজেরার ঘর কোনটা? সবাই দেখাই দিল হাজেরার ঘর ওইটা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের সামনে গিয়ে দেখেন ছোট্ট সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, 8-10 বছর হবে এমন বাচ্চা। দেখে চিনে ফেললেন নিজের সন্তান।
আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন জুব্বা পরা, পাগড়ি পরা, চাঁদের মতো চেহারা একজন ব্যক্তি ঘরের সামনে দাঁড়ানো দেখলেন, তিনিও চিনে ফেললেন নিজের বাবা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যে জুব্বা ছিল, ঘরের মধ্যে এরকম একটা জুব্বা আগে থেকেই রেখে গেছিলেন, যে জুব্বাটা হযরত হাজরা আলাইহিস সালাম দেখে দেখে নিজের স্বামীর স্মৃতিচারণ করতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুব্বা দেখে চিনে ফেললেন আমার ঘরের জুব্বা আর এই জুব্বার মধ্যে কোনো পার্থক্য নাই, তিনি হয়তো আমার পিতা হবেন। হাজরা আলাইহিস সালাম এসে দেখলেন নিজের স্বামী দাঁড়ায় আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কথা বাড়াইলেন না, সরাসরি সন্তানের সাথে কথা বললেন, চলো তুমি আমার সাথে মিনায় চলো, আমার সাথে মিনায় যাইতে হবে। ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। মিনায় নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে আমি জবাই করতেছি। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি তোমার মন্তব্য আমার সামনে পেশ করো, তুমি কি বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন জবাই করতে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি জবাই না করে সন্তানের কাছে আগে পেশ করলেন। কেন সন্তানকে আগে কেন বললেন যে তোমার কি মন্তব্য? এর অর্থ কি এটা দাঁড়ায় যে ইসমাঈল আলাইহিস সালাম যদি না করে তাহলে তিনি জবাই করবেন না, এরকম না। ইসমাঈল আলাইহিস সালাম হ্যাঁ বললেও জবাই করবেন, না বললেও জবাই করবেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ছেলেকে জিজ্ঞাসা করলেন, মুফাসসিরিনে কেরাম খুব চমৎকার ভাবে লেখেন, তিনি ছেলেকে এজন্য প্রশ্ন করলেন যে এর মাধ্যমে ছেলেকেও পরীক্ষা করা হয়ে যাবে যে আমি আল্লাহর আদেশের সামনে যতটুকু নিজেকে সুপর্দ করে দিলাম, আমার সন্তানও আল্লাহর সামনে সেভাবে নিজেকে সুপর্দ করে কিনা আমার সন্তানের পরবর্তীও আমার জানা হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার জবাব দেন মুফাসসিরিনে কেরাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চান না যে এখানে কোনো প্রশ্ন থাকুক, নিজের সন্তান এখানে মত দেয় কি না এই ব্যাপারে ইতিহাস যেন কোনো ধরনের উল্টা লিখতে না পারে, যে নিজের সন্তানকে আগে পেশ করবেন, সন্তান অনুমতি দিলেই কাজটা করবেন, না দিলে করবেন না। আর সন্তান অনুমতি দিবে এটা তো জানা কথা, কারণ তিনিও তো ভবিষ্যতে কি হবে, নবী হবে। قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন পয়গম্বরের স্বপ্ন এটা কোনো কাল্পনিক স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ। সুবহানাল্লাহ। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে ফানজুর মাযা তারা ক্বাল ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেই আদেশ কার্যকর করুন, আমার পক্ষ থেকে কোনো ধরনের দ্বিমত আপনি পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে যেভাবে মিলিয়ে দিয়েছেন আল্লাহর সামনে, ঠিক সেভাবে নিজের সন্তানও আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে নিজেকে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথে এই কথাও বলে দিলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি যারা ধৈর্যশীল পৃথিবীর মধ্যে তাদেরই অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করলেন কুরবানি দিয়ে দিবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাবার কাছে একটা আবদার করেন, বাবা আপনি আমার গায়ে যে জামা আছে সেই জামাটা আমি মরে যাওয়ার পর, আমি যখন কোরবানি হয়ে যাব, আমি কোরবানি হয়ে যাওয়ার পর আমার গায়ের জামাটা খুলে আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন। কারণ আমি দেখেছি আমার মা আপনার দেয়া জুব্বা দেখে দেখে স্মৃতিচারণ করেছে, মহব্বত প্রকাশ করেছে। আমার জামাও যদি আপনি আমার মায়ের কাছে রাখেন তাহলে আমার মা আমাকে নিয়ে স্মৃতিচারণ করবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলে দিলেন, আব্বা আপনি আপনার চোখ দুইটা একটা কাপড় দিয়ে বেঁধে নেন, অন্যথায় যখন ছুরি চালাইতে চাইবেন আমার দিকে যখন আপনার চোখ পড়বে আপনার মায়া জাগ্রত হয়ে যেতে পারে, মহব্বত ভালোবাসা প্রবল হয়ে যেতে পারে, আপনার আল্লাহর আদেশ মানতে হয়তো অসুবিধা হতে পারে। এজন্য আপনার চোখ দুইটা আপনি বেঁধে নিন। আপনি চোখ দুইটা বেঁধে তারপর আমার গলায় আপনি ছুরি লাগাবেন। সুবহানাল্লাহ। فلما أسلم وتله للجبين যখন উভয় আল্লাহর রাহে নিজেকে প্রস্তুত করে দিল জবাই করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া ফেলল, জবাই করবে। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে এত ধার দিয়েছেন, এত ধার দিয়েছেন, ধার দেওয়ার পরেও যখন ছুরি চালায় এই ছুরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় কোনো কাজ করে না। সুবহানাল্লাহ। যখন ছুরি চালাবে আকাশের মধ্যে কান্নার রোল পড়ে যায়, ফেরেশতারা কাঁদতে থাকে কাঁদতে থাকে। আল্লাহ জমিনের মধ্যে কি এমন ঘটনা ঘটতেছে, বাবা সন্তানের গলায় ছুরি চালাইতেছে, কি ঘটনা ঘটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছুরিকে আদেশ দিলেন, খবরদার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। সুবহানাল্লাহ। দেখেন মানে কত বড় বড় ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটলো। ছুরি যেটা ধারালো ছুরি লাগলেই কেটে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছুরিকে আদেশ দিয়েছেন কাটা যাবে না, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পালানো হয়, সে পৃথিবীর সমস্ত আগুনের নেচার হলো তার মধ্যে যা কিছু পাইলে পোড়া ছাই করে দেবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একদম শীতল ঠান্ডা আরামদায়ক করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন কাটে না, রাগে গড়ে গড়ায় বানাইলেন, ফালানোর পরে একটা পাথরের মাঝে গিয়ে পড়ে, পাথর কেটে টুকরা টুকরা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন তাহলে আবার মনে হয় কাটবে, আবার আইনা ছুরি চালাইলেন, আবারও কাটে নাই, আবার আইসা ছুরি চালাইলেন, 3 নাম্বার যখন ছুরি চালাইলেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে দিলেন, জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাতে একটা পশু জবাই হয়ে যাক, ইসমাঈলকে তুমি সরাও, ইসমাঈলের জায়গায় জান্নাতি একটা পশু তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছাকাছি চলে আসলেন তখন তাকবীর করতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন জবাই হয়ে গেছে, চোখের যে কাপড় বাঁধা ছিল কাপড়টা খুললেন, খুলে দেখেন হাই ইসমাইল তো পাশে শুয়ে আছে জীবিত অবস্থায়, কিন্তু একটা অন্য পশু কোরবানি হয়ে গেছে। তো এই ঘটনা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই তাকবীর শুনে তিনিও বলে ফেললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনটা তাকবীর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই তিনটা তাকবীর মিলায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকবীরকে তাকবীরে তাশরীফ হিসেবে আমাদেরকে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আরেকটা প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাদের প্রতি খুশি হয়ে গেলাম, তারা আমার জন্য আমার আদেশের সামনে তারা নিজেদেরকে মিলিয়ে দিয়েছে। আমার উদ্দেশ্য ইসমাঈলকে কুরবানি করা নয়, আমার উদ্দেশ্য তাদের মন পরীক্ষা করা, তারা আমার আদেশের সামনে কতটুকু নিজেদেরকে মিলিয়ে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতি পশু বানিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কুরবানি, এই জান্নাতি পশুর মাধ্যমে কুরবানির প্রচলন শুরু করেছেন। এখনো পর্যন্ত আমাদের উপর আমাদের মহব্বতের প্রাণী কুরবানি করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কুরবানি করা ওয়াজিব। প্রয়োজনীয় সম্পদ ছাড়া নেশাব পরিমাণ, নেশাব কয়েক রকম হতে পারে। স্বর্ণের নেশাব যদি হয় তাহলে 7.5 তোলা, শুধু স্বর্ণ থাকলে 7.5 তোলা স্বর্ণ যার কাছে থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। আর স্বর্ণ আছে অল্প, রূপা আছে অল্প, দুইটা মিলে যদি রূপার 52.5 তোলা রূপার সমমূল্য হয় তাহলে কুরবানি করা ওয়াজিব। কারো কাছে যদি স্বর্ণ নেই, রূপা নেই, নগদ টাকা আছে, তাহলে 52.5 তোলা রূপার সমমূল্য টাকা যদি থাকে, যেটা বাজার দর হয়তো সর্বোচ্চ 1 লাখ হবে, এর নিচে হতে পারে, উপরে হবে না, 1 লাখ। প্রয়োজনীয় সম্পদ ছাড়া 1 লাখ টাকা যদি কারো কোরবানির দিন ফজর থেকে নিয়ে 12 তারিখ অর্থাৎ 12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত কারো কাছে অতিরিক্ত 1 লাখ টাকা থাকে, তার উপর কোরবানি করা উচিত। তবে হাফেল হতে হবে, বালেগ হতে হবে, মুসলমান হতে হবে, মুকিম হতে হবে। ছোট বাচ্চার উপর, পাগলের উপর কোরবানি ওয়াজিব না। নগদ টাকা এটা হাতে থাকুক, ব্যাংকে থাকুক, ডিপিএস করা থাকুক, কারো কাছে আপনি হাওলাত দিবেন, ঋণ দিবেন, সেভাবে থাকুক, যে কোনো ভাবে আপনার মালিকানায় 1 লক্ষ টাকা থাকলেই অতিরিক্ত কোরবানি করা উচিত। খুব খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি সামর্থ্য টাকার পরেও কোরবানি দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামর্থ্য টাকার পরেও কোরবানি দেয় না সে যেন ঈদগাহে না আসে, সে ঈদগাহে আসার উপযুক্ত না। অর্থাৎ এত বড় একটা আমল সে ছেড়ে দিল। এজন্য যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করব। কোরবানির শরীক রাখার ক্ষেত্রে যেহেতু আমরা অধিকাংশ শরীকানা ভাবে দেই, উট, গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোর ক্ষেত্রে 1 বছর। তবে 1 বছরের নিচেও যদি এমন হয় যে 1 বছরের মতো দেখা যায় তাহলে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দেওয়া যাবে। তো গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, উটের ক্ষেত্রে 7 জন মিলে দিতে পারবে। আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর মধ্যে একাই দিতে হবে, একা একজনের বেশি দেওয়া যাবে না। তো শরীক রাখার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, শরীকের মাধ্যমে কিন্তু আপনার কোরবানি হয় কি না হয় ডিপেন্ড করবে। আপনি
একেবারে খুবই একনিষ্ঠতার সাথে কোরবানি দিচ্ছেন, কিন্তু আরেকজনের টাকা হারাম, তার উপার্জন হারাম, তাহলে তার কোরবানিও নষ্ট হলো, আপনার কোরবানিও নষ্ট হবে। আপনি যার সাথে শরীকানা দিলেন সে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, এমন ব্যক্তির সাথে দিলেন, তাহলে সে যে কোরবানিটা একবারে আল্লাহকে খুশি করার জন্য দিছে, আপনি কোন গ্যারান্টি দিলেন? এখানে কোন গ্যারান্টি আছে যে জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, সে একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করছে, সে গোশত খাওয়ার নিয়তে করে নাই, মানুষকে দেখানোর জন্য করে নাই, এটা আপনি কোন বিবেকে আপনি বুঝবেন? অবশ্যই আপনাকে এখানে আপনার কোরবানি সঠিক হওয়ার জন্য আপনার শরীকানা বাছাইয়ের ক্ষেত্রেও কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। শরীকের মাধ্যমে যেন আপনার কোরবানিটা নষ্ট না হয়ে যায়। আপনি একেবারে একনিষ্ঠ আছেন, কিন্তু আরেকজন একনিষ্ঠ নাই, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয় নাই, তাহলে কিন্তু আপনার কোরবানিও হবে না। আরো অনেক মাসাইল আছে, ইনশাআল্লাহ আমরা এই যে মাগরিবের আগে ধারাবাহিকভাবে মাসাইল গুলো বলবো। সামনে আরো একটা জুমা পাবো, সেই জুমাতেও আমরা মাসাইল বলার চেষ্টা করব। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আমাকে চাইলে লিখিত আকারে প্রশ্ন দিতে পারবেন, আমি প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সেক্রেটারি সাহেব যে একটা কথা বলবেন।